আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে হাঁস লালন পালন করার জন্য একটা উদ্যোগ নিয়েছি। এই যে এখানে হাউস দেখেন, এখানে হাঁসগুলো খাচ্ছে এবং এখানেই আছে। এখন আমি হাঁসগুলো তুলবো, তুলে খাবার দেবো। আলহামদুলিল্লাহ, একেবারে গা হচ্ছে গেছে, আমি এদেরকে খাবার দেবো। এই যে দেখেন মাসুদ কৃষি ফার্মের এই যে হাঁসগুলো এখানে খাচ্ছে পরিত্যক্ত জায়গায়। এই যে আলহামদুলিল্লাহ অনেক খাবার আছে ওদেরকে, তো দুপুরের খাবার, ওই জন্য ভাত টাত ফুট দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাচ্ছে। আমি হাঁসগুলো তুলবো। দেখেন ওই এটা জয় দিয়ে গেছে, দেখি ওটা দেখো। হ্যাঁ, কথা কমা। এই যে দেখেন ওদের ওঠার তো আসলে সমস্যা একটু হয়ে যায়। এখানে আমার ঘাস কাটা, এখানে দেশি গরু আছে, ঘাস কাটার একটা মেশিন আছে, এখান দিয়ে ওরা কত সুন্দর ভাবে ওঠে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ ওঠার এদের একটা সিঁড়ি করে দিছি, খুব সুন্দর ভাবে এরা উঠতে পারে। এই যে নামতে একাই নামে, ওটার সময় একটু ডিস্টার্ব হয়। একটু পানি কমে গেছে তো এখানে আমার 30-35টা হাঁসের বাচ্চা আছে। আমি একটু প্র্যাকটিক্যালে প্রথম শুরু করছি, একটু দেখি যে আসলে ভালো মন্দ কি হয়। এই কারণেই আমাদের গাও ভিজা অবস্থা একবারে খারাপ। তো আলহামদুলিল্লাহ আসলে খাঁটি ক্যাম্বেল জাত নিয়েছি। ডিমের জন্য এই খাঁটি ক্যাম্বেলটাই ভালো। তো এটা দীর্ঘদিন ধরে ডিম দেয়, এই কারণে আমি খাঁটি ক্যাম্বেল নিয়েছি। আলহামদুলিল্লাহ। আসলে এইভাবে যদি অল্প করে হাঁস করা যায়, যে আসলে বেশি একটা খরচ হবে না, যে অল্পতে আপনাদের এটা হয়ে যাবে। আসলে আপনাদের যদি এইরকম ডোবাডাবি জায়গা থাকে, আপনারা অল্প একটু গর্ত করে নিয়ে ত্রিফল দিয়ে অল্প স্বল্প হাঁস যদি আপনারা পালন করেন, আপনারা ইনশাল্লাহ অনেক ফলাফল পাবেন। খরচ কম হবে, আস্তে আস্তে খরচ হবে। একবারে যখন ডিম দিয়ে ধরো, আলহামদুলিল্লাহ আপনারা প্রতিদিন ডিম পেতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।